সরকার আমার পরে সৌমেন ওইদিকে ছিল আমাদের সামনে, এটা হওয়া উচিত। আবার কথা, কথার পিঠে কথা, কি দরকার? যাই হোক, বামপন্থী বামপন্থী দলের ঘুমের তো তার খুলে গেছে, বামপন্থী 10টি বামপন্থী দলের আহ্বানে এই মিছিল হয়েছে। এই মিছিলে আমি সভাটা শুরু হয়ে যাক, আমি কোনো রাজনীতিক বক্তব্য রাখতে চাইছি না। এখানে সিপিআইএমএল লিবারেশনের জয়তু দেশমুখ আছে, জয়তু দেশমুখ আছেন, জয়তু দেশমুখ আছেন, আছে বললে হবে না, আসতে হবে। চলে আসো। কোথায় প্রসন্ন, এই প্রসন্ন এখানে আপনাদের সামনে না, এই প্রসন্ন ঘরটা নাও, ঘরটা জয়তু দেশমুখ। কিন্তু শুরুতে আমি যে কথা বলেছি জয়তু নিশ্চয়ই শুনেছে, 5 মিনিট করে বললেও 50 মিনিট। এখন 5 মিনিটের মধ্যেই বাঁধনটা রাখা দরকার, কারণ বাতাস দিচ্ছে, তারপরে যে বৃষ্টি হতে পারে, তাহলে সবাই আমরা ভিজবো। আর সাংবাদিক বন্ধুরা একে অপরের তাকে ধাক্কা দিচ্ছেন, তারাও কিন্তু ভিজবেন। সেই জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে জয়তু দেশমুখ। আজকে আমাদের এই যুদ্ধবিরোধী, সন্ত্রাসবাদ বিরোধী এই কর্মসূচি একটি ঐতিহাসিক সূচনা। নীরবতা ভেঙে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এতদিন ধরে যে যুদ্ধ উন্মাদনা আমরা টেলিভিশনের পর্দায় অনেকটা সেই আইপিএল খেলা দেখবার মতো করে মানুষকে উপভোগ করানোর চেষ্টা করেছে, এটাকে এক ধরনের পণ্যে পরিণত করা হয়েছিল। তার বিরুদ্ধে মানুষের পুঞ্জীবিত যে ক্ষোভ, প্রকৃত শান্তির পক্ষে, যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে এবং পাশাপাশি সন্ত্রাসবাদের কঠোর শাস্তির পক্ষে যে মানুষের জনমত, সেটাকে চাপা রাখা যাবে না। আজকের মিছিল প্রমাণ করেছে যে আজকে বাংলার বুকে যে তোমার নাম আমার নাম ভিয়েতনাম যে কলকাতা আওয়াজ তুলেছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, সেই ঐতিহ্য আজও বেঁচে আছে। আজকেও আমরা এই শান্তির পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। আজকে বন্ধুগণ, আপনারা দেখছেন যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন তাদের উপর নানাভাবে হেনস্থা চলছে। আজকে আমরা দেখছি ছাত্রছাত্রী, সমস্ত যে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছেন তাদেরকে নানাভাবে হেনস্থা, ট্রোল করা হচ্ছে। এমনকি আমাদের দেশের সামরিক বাহিনীর কর্তা, তাকেও পর্যন্ত তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আজকে যে মহিলা হিমাংশী নারওয়ালে, তিনি সিকিউরিটির প্রশ্ন তুলেছিলেন, তিনি বলেছিলেন যে আমার স্বামী মৃত্যুর জন্য ভারত সরকারের নিরাপত্তা ব্যবস্থা দায়ী, ভারত সরকারের চরম অবহেলা দায়ী, সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমরা নিশ্চয়ই, এবং যে দেশের পাকিস্তানের মদত থাকলেও আমরা তার বিরুদ্ধে। কিন্তু আজকে মোদী সরকার, অমিত শাহের সরকার যেভাবে সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা করেছে, এতগুলো পর্যটককে পাঠিয়ে দিয়েছে পুরোপুরি একটা সম্পূর্ণ মিথ্যের উপর দাঁড়িয়ে, সেটার বিরুদ্ধে আজকে হিমাংশী প্রতিবাদ করেছেন, তাকেও ট্রোল করা হচ্ছে। আমরা গর্বিত যে পাকিস্তানকে কেন্দ্র করে, সন্ত্রাসবাদকে কেন্দ্র করে যে মুসলিম বিদ্বেষ, যে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে মানুষ প্রথম থেকে রুখে দাঁড়িয়েছে। আমরা গর্বিত যে কাশ্মীরের সেই টাঙ্গাওয়ালা যে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা গর্বিত কাশ্মীরের হাজার হাজারে মানুষ যারা বলেছে আমরা চাই পর্যটন, ডু ইউ ওয়ান্ট ট্যুরিজম নট টেরোরিজম। আমরা গর্বিত যে আমাদের বাংলার নদিয়া জেলার সেই
সিকিউরিটি ফোর্সের জন্টু আলী শেখ, যিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রাণ দিয়েছেন, তার বাড়িতে আমরা গিয়েছিলাম। সেখানে গ্রামের হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে সেই তেহট্টের গ্রামে তার যখন দেহ আসে সবাই প্রণাম করেছে, তার বাবা সেখানে সালাম করেছে বলে আমার ছেলের জন্য গর্বিত। এটাই বাংলার ঐতিহ্য। এখানে ওই মুসলিম বিদ্বেষ সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে এখানে মানুষ রুখে দাঁড়াবে। আজকে বন্ধুগণ, তাই আমরা আজকে এই মিছিলের মধ্য দিয়ে হয়তো শুরু হলো, মানুষ মুখ খুলছেন, এমন একটা আবহাওয়া যে কেউ যেন যুদ্ধের বিরুদ্ধে কথা বললেই তাকে সন্ত্রাসবাদী বলে দেওয়া হচ্ছে, তাকে পাকিস্তানের দালাল বলে দেওয়া হচ্ছে। মানুষকে ভয় দেখিয়ে মানুষকে একেবারে সেই বলা যায় উন্মাদের মতো বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাবছি বোধহয় সব ভেসে গেল, সব উগ্র জাতীয়তাবাদে ভেসে গেল। না, সব মানুষ উগ্র জাতীয়তাবাদে ভেসে যায়নি। মানুষ রুখে দাঁড়াবে, শুভবুদ্ধি আছে, মানবতা আছে, যুদ্ধের বিরুদ্ধে শান্তিকামী চেতনা আছে। সেটা আজকে বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তির আজ ঐক্যবদ্ধ মিছিল প্রমাণ করেছে। এবং এই আন্দোলন আমাদের চলবে যে আমরা চাই পহেলগাঁওয়ের বিচার হোক, আমরা চাই পহেলগাঁওয়ের তদন্ত হোক, সন্ত্রাসবাদী চিহ্নিত হোক, আমরা চাই যুদ্ধ উন্মাদনা বন্ধ করো, আমরা চাই যুদ্ধের নামে উন্মাদনা মুসলিম বিদ্বেষ বন্ধ করো। এই দাবি রেখে আজকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। আচ্ছা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এসইউসি আই কমিউনিস্টের পক্ষ থেকে তার রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত বামপন্থী দলের নেতৃবৃন্দ, কমরেডস এবং বন্ধুগণ, আমি আজকে প্রথমে আমাদের এই যুক্ত আন্দোলন, যুক্ত মিছিলের জন্য যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের বিপ্লবী অভিনন্দন। আমরা এক সন্ত্রাসবাদের বিচার চাই। এই সন্ত্রাসবাদের যে ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের দ্বারা কিন্তু সন্ত্রাসবাদীদের চিহ্নিত করা এবং তাদের বিচার করার কোনো বিষয় আজও পর্যন্ত ধরা পড়েনি। দ্বিতীয় কথা বলবো, এর আগেও সন্ত্রাসবাদ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন যুদ্ধ হয়েছে তার দ্বারাও সন্ত্রাসবাদের কোনো কিনারা করা যায়নি, বন্ধ করা যায়নি। এই যুদ্ধ কি গ্যারান্টি দিতে পারে দুই দেশের মধ্যে যে যুদ্ধ দুই দেশের সরকার পরিচালিত করলো তার দ্বারা কি গ্যারান্টি দিতে পারে তারা সন্ত্রাসবাদকে বন্ধ করতে পারবে? কোনো গ্যারান্টি নেই। তার সাথে যুক্ত হয়ে আছে সেখানে নিরাপত্তার প্রশ্ন, যুক্ত হয়ে রয়েছে সন্ত্রাসবাদকে একটি বিশেষ ধর্মের সাথে যুক্ত করা। আমরা মুক্ত কণ্ঠে বলতে চাই, সন্ত্রাসবাদীর পরিচয় একমাত্র তারা সন্ত্রাসবাদী। তাদের ধর্মীয় বিশ্বাস যদি কিছু থাকে, সেই ধর্মীয় বিশ্বাসের সকল জনসাধারণ সন্ত্রাসবাদের দ্বারা পরিচালিত হন না। কাশ্মীরের জনসাধারণ ওই ঝন্টু শেখ জওয়ান এবং যে গাড়ির সহিস প্রমাণ করে দিয়েছে এবং তাকে বলে গিয়েছেন ওই আরতি দেবী যে আমি পিতাকে হারিয়েছি কিন্তু দুজন কাশ্মীরি ভাইকে পেয়েছি। এই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। আর ওই সঙ্গে সঙ্গে যুক্ত করে বলতে চাই, কখনোই দেশের জনসাধারণ কোনোদিন যুদ্ধ চায় না, যুদ্ধ চায় সাম্রাজ্যবাদ। কমরেড লেনিন বলেছিলেন, ইম্পিরিয়ালিজম জেনারেটস ওয়ার। সাম্রাজ্যবাদ যুদ্ধ চায় তার অর্থনীতির জন্য, অস্ত্রের ব্যবসার জন্য, অর্থনীতির সামরিকীকরণ, তার থেকে যুদ্ধ। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তার আগে ব্রাসেলসে তাই বলেছিলেন, যারা কমিউনিস্ট মনোভাবাপন্ন তারা যুদ্ধকে সমর্থন করতে পারে না। এক দেশের শ্রমিক আরেক দেশের শ্রমিকের উপর গুলি চালাতে পারে না। তাই যুদ্ধ চায় সাম্রাজ্যবাদ, যুদ্ধ জনসাধারণ চায় না। তাই যুদ্ধবিরতি দুই দেশের জনসাধারণের কাছে, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের কাছে শান্তি দিয়েছে, স্বস্তি দিয়েছে। কিন্তু একে কন্টিনিউ করতে হবে, একে বজায় রাখতে হবে। বজায় থাকবে আমাদের গণতান্ত্রিক চেতনা এবং বামপন্থী শক্তির সত্যিকারের আন্দোলনের দ্বারা। আরেকটি দুঃখের বিষয়, যে মার্কিন সাম্রাজ্যবাদ
ইসরায়েলকে সমর্থন করে গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছে, একের পর এক কাজ করে চলেছে, যাকে বলা হয় যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ। সেই মার্কিন সাম্রাজ্যবাদ আজ এই দু দেশের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি করতে গেল এবং ভারতবর্ষের সরকার তাতে সায় দিল। এ আমাদের লজ্জা, আমাদের দেশের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের লজ্জা। এ কোনোদিন হতে পারে না। যারা গাজায় এরকম কাণ্ড করে, ইরাকে কাণ্ড করে, তারাই করলো। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে সুযোগ নিয়েছে একদল, যারা একটি বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করেছে, তাদেরকে সন্ত্রাসবাদী বলে ভোট ব্যাংক তৈরি করছে। মানুষের যে পরিচয় ছিল সেই পরিচয়ের পরিবর্তে মানুষকে আজকে ভোট ব্যাংকে পরিণত করার চক্রান্ত। হিন্দু ভোট ব্যাংক, কেউ কেউ আবার মুসলমান ভোট ব্যাংক, আদিবাসী ভোট ব্যাংক, জনজাতি ভোট ব্যাংক। মানুষ কি মানুষ ছাড়িয়ে ভোট ব্যাংকে পরিণত হবে? বামপন্থীরা তার বিরুদ্ধে। তাই মার্ক্সের স্লোগান দুনিয়ার মজদুর এক হও। আজকের যখন আমরা স্লোগান দিতে এসেছি, কমরেডরা স্লোগান দিয়েছেন দুনিয়ার মজদুর এক হও, এখানে কোনো পার্থক্য নেই। আর সাম্রাজ্যবাদী যুদ্ধকে আমরা বন্ধ করে দেব। শান্তি, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি, তার দ্বারা জনসাধারণের যেগুলি আসল দাবি, চাকরি নেই, শিক্ষা নেই, সংস্কৃতি বিপন্ন, নারীর নিরাপত্তা বিপন্ন, নাগরিক অবস্থা বিপন্ন, শ্রমিকদের স্বার্থ বিপন্ন, যার বিরুদ্ধে 20 ধর্মঘট ডাকা হয়েছে, সাধারণ ধর্মঘট, কৃষকদের স্বার্থ বিপন্ন, তার বিরুদ্ধে গণ আন্দোলন, তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। এর থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে ধর্মীয় চেতনায় আমাদের উন্মাদনা সৃষ্টি করে যে বিভাজন সৃষ্টি, আর তার সঙ্গে যুদ্ধকে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, তার বিরুদ্ধে আজকের এই মিছিল একটা ঐতিহাসিক স্বাক্ষর রেখে যাবে। আপনারা সকলেই তাতে নিশ্চয়ই আরো শক্তি সংহত করবেন, এই আবেদন রেখে আপনাদের সকলকেই বিপ্লবী অভিনন্দন জানিয়ে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। যুদ্ধ নয়, শান্তি চাই, সন্ত্রাসবাদ নয়, সাম্প্রদায়িক বিভাজন নয়, জনসাধারণের ঐক্যবদ্ধ গণ আন্দোলন চাই। আচ্ছা, এখানে ফরওয়ার্ড ব্লকের কেউ আছেন? এআইএফপির কেউ আছেন? ফরওয়ার্ড ব্লকের কোনো রাজ্য নেতা আছেন? হ্যাঁ, কোথায়? যাই হোক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সিপিআই রাজ্য না ফরওয়ার্ড ব্লকে কে বলবে? কে আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, অবশ্যই সবাই সংক্ষিপ্ত করছেন, সংক্ষিপ্ত, সিপিআই রাজ্য সম্পাদক কমরেড স্বপন বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক বামপন্থী দলগুলোর নেতৃত্ব, বন্ধুগণ, আপনাদের অভিনন্দন যে আবার দীপ্ত কণ্ঠে কলকাতার রাজপথকে প্রকম্পিত করে আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা, আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে আওয়াজ তুলেছি। আগের বক্তাদের মুখে শুনেছেন এটা ঘটনা যে আমাদের দেশে বারবার সন্ত্রাসবাদের হামলা হচ্ছে, কিন্তু প্রশ্ন এটাও আছে যে এই সন্ত্রাসবাদ যে অনুপ্রবেশ করছে আমাদের দেশে, সেই অনুপ্রবেশ রুখতে পারছে না কেন ভারত সরকার? ভারত সরকারের যে ইন্টেলিজেন্সি আছে, খুফিয়া গোয়েন্দা, তারা খবর সংগ্রহ করতে পারছে না কেন? ঘটনাগুলো আমাদের মনে নানা রকম সন্দেহ জোগাচ্ছে। পাহেলগাঁওয়ে একটা পুলিশ সেপাই ছিল না, হাজার হাজার পর্যটক যেখানে ভিড় করেছে সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তাহলে সন্দেহ জায়গা কি অন্যায় যে আসলে ভোটের বাজার গরম করার জন্য যুদ্ধ নিয়ে খেলা শুরু হচ্ছে? ঠিক আছে, আমরা সমর্থন করেছি সন্ত্রাসবাদের ঘাঁটি উড়িয়ে দেওয়া,
পাকিস্তানের সঙ্গে অল আউট যুদ্ধ নয়, যুদ্ধটা ভারত ঘোষণা করেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা সমর্থন দিয়েছি। আমরা গর্বিত, আমাদের দেশের জওয়ান সেনাবাহিনী আমাদের দেশের প্রতিরক্ষা পৃথিবীর বুকে প্রমাণ করেছে যে আমাদের উপরে হামলা হানলে তার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা প্রমাণ করেছি যে এই টেকনোলজিতে আমাদের দেশ কারোর থেকে কিছু পিছিয়ে নেই। এগুলো সব ঠিক আছে, আমরা এর বিরুদ্ধে নয়, কিন্তু এই ঘটনাকে ভর করে ভারত পাকিস্তান যুদ্ধের যে উন্মাদনা তৈরি করা হচ্ছে, আমরা তীব্রভাবে তার বিরুদ্ধে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ডিজেলের দাম বেড়ে গেছে। এই যে যুদ্ধ হলো যতটুকু, তার জন্য যে হাজার হাজার মিলিয়ন ডলার খরচা হলো, এই খরচা আপনাকে আমাকে দিতে হবে। মোদি তার পৈতৃক সম্পত্তি থেকে এই টাকা নিয়ে আসবেন না, আমাদের উপর ট্যাক্সেশন হবে। তেলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, আমাদের সাধারণ মানুষের জীবন একে অতিষ্ঠ, তার উপরে আরো অতিষ্ঠ করে তোলা হবে। আসলে ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষের মানুষ মোদি শাসনে বিরক্ত, তিতি বিরক্ত। মোদি চাইছেন সেই ভাবনা চিন্তা, মানুষের সেই ক্ষোভ ঘুরিয়ে দাও, যুদ্ধ উন্মাদনা তৈরি করো, মানুষের মাথা হিন্দুস্তান পাকিস্তানে ভাগ করে দাও, আর তার সুযোগে হিন্দু মুসলমান তৈরি করো। ফলে একটা গভীর চক্রান্তের এই ঘটনা ঘটছে। সেই চক্রান্ত আমরা বসে বসে দর্শক হতে পারি না, আমরা প্রতিবাদ করব। আমার আগের বক্তা বলেছেন, প্রতিবাদ যুদ্ধের বিরুদ্ধে করলে, শান্তির পক্ষে কথা বললেই বলছে দেশদ্রোহী। যেন মনে হচ্ছে মোদি এবং তার দল আরএসএস আমাদের দেশে প্রমাণ করেছেন ইতিহাসে যে তারা বড় দেশপ্রেমী। আমরা তো মনে করি আমাদের দেশে যদি দেশদ্রোহী কোনো রাজনৈতিক শক্তি থাকে, সেটা হচ্ছে আরএসএস এবং তার নেতা মোদি। তিনি কি সার্টিফিকেট দেবেন কে দেশদ্রোহী কে দেশপ্রেমী? সুতরাং আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্টরা, আমরা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে, আমরা মানুষের জনজীবন উন্নত করার পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে, সভ্যতা বিকাশের পক্ষে, আমরা কখনোই ধ্বংসের পক্ষে থাকতে পারি না। তাই আমাদের বিরোধিতা, তাই আমাদের প্রতিবাদ, তাই আমাদের কণ্ঠস্বর যুদ্ধ নয় শান্তি চাই, এই কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে। সুতরাং আজকে এই মিছিলের মধ্য দিয়ে আমরা এই হুঁশিয়ারি দিতে চাইছি ভারত সরকারকে যে খবরদার যুদ্ধের দিকে যাবেন না, এর দায়িত্ব নেবেন না। ভারতবর্ষের মানুষ যুদ্ধ খেলা চায় না। ভারতবর্ষের মানুষ বেকারি দূর করতে চায়, বেকারদের হাতে চাকরি চায়। ভারতবর্ষের মানুষ মূল্যবৃদ্ধি রোধ করতে চায়। ভারতবর্ষের মানুষ কর্মক্ষেত্র চায়, নতুন নতুন চাকরি চায়। ভারতবর্ষের মানুষ শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ চায়। এই কথাগুলোর ওপরে নজর দিন, এই কাজগুলো করবার চেষ্টা করুন। একটা সরকার নির্বাচিত হয়েছে মানুষের ভোটে, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করুন। সেই দায়িত্ব পালন না করে অন্যদিকে দেশ ঘুরিয়ে দিলে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামবো। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এখানে ফরওয়ার্ড ব্লকের যিনি ছিলেন তিনি বললেন, বাবলু ভট্টাচার্য, তিনি আছেন কিন্তু বলবেন না। আর এখন আপনাদের সামনে বলছেন আরএসপির দেবাশিস মুখার্জি। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, দীর্ঘ নীরবতা। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটক এবং সেখানকার যে ঘোড়াবাহক এইসহ 26 জনের মৃত্যুর পর সারা দেশ জুড়ে এই পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সারা দেশ গর্জে উঠেছিল। সারা দেশ চেয়েছিল তাদের শাস্তি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের তৎকালীন সরকার, কেন্দ্রের সরকার সর্বদলীয় মিটিং ডাকলেন,
সর্বদলীয় মিটিং ডেকে সেখানে তারা বললেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে পূর্ণ মদত দেশের সমস্ত রাজনৈতিক দল, বামপন্থীরা সহ সেদিন দিয়েছিলেন। মজা হলো এইটা, প্রধানমন্ত্রী যে সময় ঘটনা ঘটে সেই সময় তিনি ছিলেন দেশের বাইরে সৌদি আরবে, তড়িঘড়ি চলে এলেন এবং চলে আসার পর সর্বদলীয় মিটিংয়ে তিনি রইলেন না, তিনি বিহারে নির্বাচনী জনসভা করতে গেলেন। প্রশ্ন হলো এইটাই, আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের বলছে যে এ ধরনের ঘটনাগুলো যখন ঘটে এবং এই প্রশ্ন যখন উঠল যে কেন যে নিরাপত্তা কাশ্মীরের এই সময় দেওয়া দরকার সেই নিরাপত্তা নেই কেন, এই প্রশ্ন কিন্তু দেশে উঠল। আর তারপরে পরেই প্রতিদিন কেন্দ্রের সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা এমন একটা ভাব করা শুরু করলেন যে তারা সমস্ত কিছুর জন্য দায়ী পাকিস্তান এবং পাকিস্তানের যে সংখ্যাগরিষ্ঠ নাগরিক তারা, এবং তাকে ধ্বংস করবার জন্য যে উন্মাদনা, সেই উন্মাদনা তার সারা দেশের মধ্যে চেষ্টা করলেন। যুদ্ধ কিন্তু অফিসিয়ালি ঘোষিত হয়নি, বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও সমস্ত যখন প্রকাশিত হলো, দেখা গেল একটু যারা ভাবলেন তারা দেখলেন যে বিভিন্ন ছবির মধ্যে নানা রকমের কারিকুচি রয়েছে এবং বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে, ভারতবর্ষের পক্ষ থেকে সেই কাজগুলো হয়েছে। আমরা চেয়েছিলাম, ভারতবাসী চেয়েছিল সন্ত্রাসবাদের শাস্তি, সন্ত্রাসবাদীদের শাস্তি, কিন্তু সেই শাস্তির পরিবর্তে যা ঘটল তারা দেশে একটা যুদ্ধের উন্মাদনা এবং সমস্ত মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো তারা একসঙ্গে তারস্বরে বলা শুরু করলো যে শেষ করে দাও পাকিস্তানকে, শেষ করে দাও। আমরা বামপন্থীরা এই সময় ধরে তার থেকে মুক্তির পথ নয়, আমরা না, সেই কারণেই আমরা মানুষকে এই সংগঠিত করে এই যুদ্ধার বিরুদ্ধে এবং মানুষের মধ্যে যে বিভাজনের যে ভাব তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেছি। আজকে আমি লাল সালাম জানাচ্ছি এই মহতি মিছিলকে। লাল যে আপনারা আছেন কিন্তু আপনারা বলবেন না, এইটা শোনার জন্যই বলছি। আচ্ছা, আগে তো ফরওয়ার্ড ব্লক বলেছে বলবে না, এখন তাহলে পর আচ্ছা ঠিক আছে, এখানে মঞ্চের ধারে কাছে তারা নেই, ওইখানে আছেন, তারা বলছেন আমরা বলবো না। আমরা 10টি দল, হ্যাঁ আমরা 10টি দলের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছিলাম। বলা হয়েছে, আপনাদের সামনে বলেছেন সিপিআই এমএল লিবারেশন, বলেছেন আপনাদের সামনে এসইউসিআইসি কমিউনিস্ট, বলেছেন আপনাদের সামনে সিপিআই পক্ষ থেকে বলেছেন, আইএসপির পক্ষ থেকে বলেছেন। তাহলে এখন সিপিআইএম এর পক্ষ থেকে বলতে দেবো নাকি? এখন সিপিআইএম এর পক্ষ থেকে সিপিআইএম এর সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। ধন্যবাদ বিমানদা। এটা হচ্ছে গণতন্ত্র। বিমানদা সবাইকে জিজ্ঞেস করিলেন, আমরা এই গণতন্ত্রটা থাক, আমাদের দেশে আরো শক্তিশালী হোক, সেটাই চাই। এই ভারতীয় উপমহাদেশেও, সে বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, আরো দূরে গিয়ে আফগানিস্তানে হোক, নেপালে হোক বা শ্রীলঙ্কায় হোক, ভুটানে হোক, আমরা চাই গণতন্ত্র থাক। গণতন্ত্র মানে মানুষের অধিকার। দ্বিতীয়ত, এই কলকাতা, এই পশ্চিমবঙ্গ বরাবর আমরা শান্তির পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু সাংবাদিক, কিছু সম্পাদক বলে জানতাম যাদেরকে, কিছু মালিক, তারা এখন বাংলার মানুষকে ভিন্ন পাঠ পড়াতে চাইছেন। কথা বলা অন্যায়, মিছিল করা অন্যায়, প্রশ্ন করা অন্যায়। কি হবে? টেলিভিশন চ্যানেলে ধরে টিআরপি বানানো হবে। যেদিন পহেলগাঁওতে আক্রমণ হলো, সন্ত্রাসবাদী শক্তি পাকিস্তানের মাটি থেকে এলো, তাদের ট্রেনিং, তাদের রসদ নিয়ে আমরা এখানে
এর তরফ থেকে মিছিল করেছিলাম। এই কথাই বলেছিলাম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে যখন দেশের বুকে আক্রমণ হচ্ছে, দেশবাসী যখন নিহত হচ্ছে, তাহলে প্রথম কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা। এখন নতুন দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে। দেশপ্রেম মানে দেশের মানুষ, তার প্রতি ভালোবাসা, এবং সেটা জাত পাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে। এখন তো প্রধানমন্ত্রী বলছেন ঐক্যবদ্ধ করে লড়তে হবে। একটা সময় এমন শব্দ হলো যে ঐক্যটাই হচ্ছে খুব ঘৃণার শব্দ। ঐক্য বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। সাম্রাজ্যবাদ হোক, সন্ত্রাসবাদ হোক, সাম্প্রদায়িকতা শক্তি হোক, প্রতিবেশী দেশ হোক, তারা এই অনৈক্যের সুযোগ নেয়। আমাদের দেশের বিদেশ সচিব বললেন পহেলগাঁও ঘটনার উদ্দেশ্য ছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী ওখানে খুন করার পরে যাতে গোটা দেশব্যাপী সাম্প্রদায়িক হানাহানি শুরু হয়। তাহলে ওদের উদ্দেশ্য ছিল হানাহানি করা। তাহলে আমাদের রাজ্যে হোক, আমাদের দেশে হোক, নকল দেশপ্রেমের ঝান্ডা ধরে হোক, ধর্মীয় উন্মাদনা তৈরি করে হোক, হিন্দুত্বের পরিচয় দিয়ে হোক, যারা মানুষকে ভাগ করতে চাইল, তারা কাদের এজেন্ডা নিয়ে যাচ্ছে? আমাদের এজেন্ডা এক। দেশের শক্তি হচ্ছে দেশের মানুষ, জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ প্রদেশ নির্বিশেষে তাদের এক কাট্টা হতে হবে। ওই শত্রু আক্রমণ হোক আর দেশের ভেতরে শত্রু হোক, তার বিরুদ্ধে লড়ার এছাড়া অন্য বিকল্প নেই। দুই, অনেকে বললেন শান্তি কেন? শান্তির কথা বলা যাবে না, তাহলে ঐক্যের কথা বলা যাবে না, একতার কথা বলা যাবে না। ছোটবেলা থেকে শিখেছে, মুখস্থ করেছে একতাই বল, আর এখন বলছে অনৈক্য। আর দুই হচ্ছে সবে গৌতম বুদ্ধের স্মরণে বুদ্ধ পূর্ণিমা কালকে পালন করা হলো। গোটা বিশ্বকে, পৃথিবীর কাছে ভারতীয় সভ্যতা শান্তির কথা বলেছে, আর সেটা আমাদের শক্তি। তাহলে কি কোনো সমস্যা, কোনো বিষয় উত্থাপিত হয় না যদি অশান্তি গ্রাস করে? সে ভ্রাতৃঘাতী দাঙ্গা হোক, আর যুদ্ধ হোক, আর সন্ত্রাসবাদ হোক। আর এখন এ কথা বলতে ভুলে যাচ্ছে, আজকে যে সন্ত্রাসবাদ আমাদের উপরে হামলা করলো, দেশে বারবার হামলা করছে, সেই সন্ত্রাসবাদ রোখার কথা বলেই তো মোদী সরকার এসেছিলেন। তাহলে সন্ত্রাসবাদ রোখার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের, টেলিভিশন চ্যানেলের না। টেলিভিশন চ্যানেলে তো টিআরপি দরকার। সে দাঙ্গা হোক, খুন হোক, এই কালকে দেখলেন আজকে দেখলেন একটা আত্মহত্যা হোক, কোনো একটা গুজব হোক, কোনো একটা কেচ্ছা কাহিনী হোক, তাকে নিয়ে নেমে পড়বে। তার কাছে সব সমান, আমাদের কাছে না। সবচেয়ে অপমান হচ্ছে দেশের মহিলাদের উপর হয়েছে। আপনারা শুনলেন নেভাল অফিসারের বিধবা স্ত্রী, তার বিরুদ্ধে কিরকম এই যারা মিসোজিনিস্ট আরএসএস সংঘ পরিবার, তারা কিরকম ওদের এজেন্ডা ফিট যদি না করে তাই কিরকম গালাগাল দিতে আরম্ভ করলো, তার ব্যক্তি চরিত্র হনন করার চেষ্টা করলো। তার মানে কি বলতে চাইছিল মিডিয়া? যে আরএসএস এর এজেন্ডার কথা বলো, অন্য কথা বলা যাবে না। যে মিডিয়ার মালিক সেই আম্বানি চলে গেল অপারেশন সিন্দুরের পেটেন্ট নিতে, ব্যবসা করবে বলে। এটাই তো আমরা বলেছি, বামপন্থীরা প্রথম থেকে বলে এটা পেছনে ব্যবসা দেখছে। আর যুদ্ধ ব্যবসায়ীরা তাদের শেয়ার মার্কেট কতটা বাজার চাঙ্গা হচ্ছে। আজকেরও বাংলা খবরের কাগজে, ইংরেজি খবরের কাগজে দেখবেন লেখা আছে শেয়ার বাজার আবার চাঙ্গা হচ্ছে। আর ট্রাম্প কি বললেন? আমি ভারতকে পাকিস্তানকে বললাম ট্রেড আমি ট্রেড দেবো, যদি যুদ্ধ বন্ধ করো তাহলে বাণিজ্য বাড়াবো, আর যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ করে দেবো। তাহলে যারা এখন এমন লড়কে লেগে পাকিস্তান করছিল, প্রায় ইসলামাবাদ করাচি সব দখল করে নিয়েছিল, আবার পাকিস্তানের মিডিয়া দেখবেন একই রকম যুদ্ধবাজ পাকিস্তানিরাও, ওখানকার সেনা আর ওখানকার আইএসআই আর তার মদতপুষ্ট মিডিয়া চ্যানেলগুলো পাকিস্তানের, তারা প্রায় আমাদের দিল্লি দখল করে নিয়েছিল।
মিরর ইমেজ। তাহলে আমি যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হই, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো ম্যানিফেস্টেশন হবে সন্ত্রাস, কারণ সেটা মানবতার বিরুদ্ধে, কুৎসিত, বিভৎসা, তার বিরুদ্ধে হতে হবে। আর যারা এখানে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিলেন ওয়ার অন টেরর, এটা ওয়ার অন টেরর ছিল। টেররিস্ট হচ্ছিল ওই জম্মুর সীমানায়, পাঞ্চ রাজৌরির সীমানায়, উধমপুরের সীমানায়, পাঠানকোটের সীমানায় সাধারণ গ্রামবাসীরা। পাকিস্তানের সেল আক্রমণ করেছে, গোলাগুলি চালিয়েছে, আর আমাদের নিরীহ গ্রামবাসী মারা গিয়েছে। তার মধ্যে আমাদের আদর্শরা মারা গিয়েছে, সেনাকর্মী মারা গিয়েছে, সুরক্ষাকর্মী মারা গিয়েছে। তাহলে এই মোদি, বিজেপি, আরএসএস আমাদের দেশের রাজনীতির সূত্রপাত থেকে বলে আসছে ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা। তাহলে আমরা সরকারকে প্রশ্ন করব না জাতীয় নিরাপত্তা কেন বিঘ্নিত হচ্ছে? আমরা তো চাই দেশের সুরক্ষা, আর দেশের সুরক্ষা মানে দেশের মানুষের সুরক্ষা। সরকারে কোনো বাহাদুরি নেই। আমাদের সেনাবাহিনী, আমাদের আধা সেনা যারা তাদের ভূমিকা পালন করেছেন, গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন, সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাহলে সরকার ওই প্রিসিশন নিয়ে মেজার, যাতে আমরা ওখানকার সেনা, ওদের ঘাঁটি যেটা আছে সন্ত্রাসবাদীদের, তাতে আক্রমণ করব, এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। কিন্তু সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে ভুলে যাবেন না, এদেশের সব দল মিলে বলেছে সন্ত্রাসবাদী হামলা, পহেলগাঁওয়ের হামলায় যারা আসামি, যারা সন্ত্রাসবাদী, তাদেরকে ধরতে হবে, তাদেরকে বিচারে আনতে হবে। এই প্রশ্ন থাকবে না? সব সময় থাকবে। আমরা কখনোই চাইনি দাঙ্গার সুযোগে, সন্ত্রাসের সুযোগে, যুদ্ধের সুযোগে নিরীহ সাধারণ মানুষ তার জীবন সংশয় হোক। কারণ রাজা রাজা যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। তাহলে আমরা যারা সাধারণ মানুষকে নিয়ে কারবার, খেটে খাওয়া মানুষের, যারা আম্বানি শেয়ার দেখছি না, তাদেরকে আমাদের শান্তির কথা বলতে হয়। আর এখন দাঁড়িয়ে আমাদের দেশের বিদেশ নীতি সংকটে পড়েছে। কংগ্রেসের সরকার হোক, বিজেপির সরকার হোক, বাজপেয়ী সরকার হোক, ইন্দিরা সরকার হোক, তখন থেকে আমরা বলে আসছি ভারত এবং পাকিস্তানের মধ্যেকার বিষয় দ্বিপাক্ষিক বিষয়। এজন্য সিমলা চুক্তির এটাই ভিত্তি। সিমলা চুক্তি হিমাচল প্রদেশের সিমলায় হয়েছিল, তৃতীয় কোনো দেশে হয়নি। আজকে দাঁড়িয়ে পাকিস্তান সব সময় চাইছিল সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসবো। পাকিস্তান সব সময় চাইছিল কাশ্মীর সমস্যাটা যাতে আন্তর্জাতিক সমস্যা হিসেবে গণ্য হয়। পাকিস্তান সব সময় চাইছিল যাতে তার মুরব্বী আমেরিকাকে এখানে ডেকে আনা হয়। আমরা প্রথম থেকে বলেছি কোনো থার্ড আম্পায়ার দরকার নেই। কিন্তু মোদী সরকার 2014 থেকে এসছে, কি বলেছে? আমরা পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা করব না। তাহলে এখন ডিপিএমও লেভেলে তো আলোচনা হলো। তাহলে ডাইরেক্টর জেনারেল, ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, দুই দেশের তো তারা আলোচনা করলেন। তাহলে দুই বিদেশ সচিব আলোচনা করতে পারেন, তাহলে দুই বিদেশমন্ত্রী আলোচনা করতে পারেন, দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করতে পারেন। তার জন্য কেন কোনো তৃতীয় মুরব্বীর দরকার হবে? কারণ এটা একটা সুদূর প্রসারী ব্যাপার। আমরা চাই আমাদের এখানে শান্তি থাক, আমরা চাই উপমহাদেশে শান্তি থাক, আমরা চাই আমাদের উপমহাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ যাতে বন্ধ হয়। আমরা পশ্চিম এশিয়া থেকে অভিজ্ঞতা থেকে বুঝেছি সন্ত্রাসবাদকে ব্যবহার করে সাম্রাজ্যবাদ, আমরা আফগানিস্তানের ইতিহাস জানি, এই সন্ত্রাসবাদের মূল কোথায়। আর সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দক্ষিণ এশিয়াকেও তারা ওই পশ্চিম এশিয়ার মতো ওয়ার থিয়েটার করতে চায়। আমরা পশ্চিম এশিয়ার মতো আমাদের দক্ষিণ এশিয়াকে এই থিয়েটারে পরিণত করতে দেব না, এই শপথ আমাদের নিতে হবে। আর সেজন্যই দাঁড়িয়ে তার জন্য সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, দলমত নির্বিশেষে সবাইকে এক কাট্টা করতে হবে। আমি গর্বিত আজকে 10টি বামপন্থী দল একযোগে আমরা এখানে মিছিল করেছি। কালকে কিছু মানুষ মিছিল করতে গিয়েছিলেন, তার উপর আক্রমণ করেছে ঘৃণ্য। কলকাতার বুকে, কখন ভাবা যায় পশ্চিমবঙ্গের বুকে, এই এখান থেকে কয়েক মিটার দূরে। তাহলে অধিকার থাকবে না? অথচ এই যুদ্ধের, এই দাঙ্গার সুযোগ নিয়ে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন আক্রান্ত হচ্ছে। উড়িষ্যায় হচ্ছে, অন্যত্র হচ্ছে, মুম্বাইতে হচ্ছে। তার বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমরা চাই দেশের সরকার
আমাদের যারা ইন্টারনাল মাইগ্রেন্ট এই দেশের এই রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষ যে এখানে গিয়েছে তাদেরও নিরাপত্তার দায় এবং দায়িত্ব সংবিধান অনুযায়ী তাদের উপরে পড়ে এবং সেটা দায়িত্ব পালন করবেন। এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে একবার শেষ করছি। ইনকলাব। বন্ধুগণ, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে মিছিল করে এসো আপনারা এখানে বক্তব্য সব শুনেছেন। অভিনন্দন জানাই যে দলগুলোর পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখা হলো তাদের অভিনন্দন জানাই। যেই দলগুলো বক্তব্য না রেখে সময় বাঁচিয়ে দিল সবাইকে অভিনন্দন জানাই। এবং আপনাদের কাছে একটা কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। এখানে আপনারা শুনেছেন যে আমরা সবাই বলি দুনিয়ার মজদুর এক হোক, কিন্তু এখন একটা স্লোগান শুরু হয়েছে দুনিয়ার হিন্দু এক হোক। দুনিয়ার হিন্দু এক হোক স্লোগান দিলে আমার আসবে দুনিয়ার মুসলমান এক হোক, দুনিয়ার খ্রিস্টান এক হোক। তাহলে যাবো কোথায় আমরা? দুনিয়ার পাঞ্জাবি এক হোক। তাই বন্ধুগণ, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং কোন কথা কারা কেন বলছে এটা বুঝে নিলে তারপর তার সমর্থন বা বিরোধিতা করতে হবে। আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সভা এখানেই শেষ করছি। ধন্যবাদ।